বিশ্ব চলচ্চিত্রের সবথেকে বড় মঞ্চ অস্কারের লড়াই থেকে বিদায় নিল হোমবাউন্ড। গত কয়েক মাস ধরে ব্যাপক প্রচার এবং সমালোচকদের ভূয়সী প্রশংসা সত্ত্বেও 2026 সালের একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেতে ব্যর্থ হল পরিচালক নীরজ খেওয়ান পরিচালিত এই ছবিটি। বৃহস্পতিবার অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষিত হয়। সেখানে জায়গা করে নিয়েছে দ্য সিক্রেট এজেন্ট, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিরাত এবং দ্য ভয়েস অফ হিন্দ রাজাবের মতো ছবিগুলি। দুর্ভাগ্যবশত প্রথম 15 শর্টলিস্টে থাকলেও শেষ 5-এ জায়গা হল না ভারতের। যদি হোমবাউন্ড মনোনয়ন পেত তবে লাগানের 25 বছর পর এটি হতো এই বিভাগে মনোনীত প্রথম ভারতীয় ছবি। ছবির দৌড় শেষ হলেও দমে যাননি প্রযোজক করণ জোহর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির কিছু মুহূর্ত শেয়ার করে পরিচালক নীরজ খেওয়ানের প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন তিনি লিখেছেন, আমরা অত্যন্ত গর্বিত। আমাদের তোমার আলোর ছটায় আলোকিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ নীরজ। পাশাপাশি করণ একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন যেখানে লেখা ছিল, হোমবাউন্ড চূড়ান্ত মনোনয়ন না পাওয়াটা অত্যন্ত দুঃখজনক। এটি ভারতের তৈরি অন্যতম সেরা এবং গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। এর বিষাদ এবং আশার গল্পের জন্য ধন্যবাদ। করণের বার্তার উত্তরে পরিচালক নীরজ খেওয়ান লিখেছেন, ধন্যবাদ করণ জোহর, আপনি পাথরের মতো শক্ত হয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। আপনাকে ছাড়া এত দূর আসা সম্ভব হতো না। ধর্মা প্রোডাকশন প্রযোজিত এবং বিশ্বখ্যাত পরিচালক মার্টিন স্কোরসেসির এক্সিকিউটিভ প্রোডাকশনে তৈরি এই ছবিটির প্রেক্ষাপট উত্তর ভারতের এক গ্রাম। জাতপাত এবং বৈষম্যের শিকার দুই বাল্যবন্ধু শোয়েব এবং চন্দন পুলিশে যোগ দেওয়ার স্বপ্ন দেখে। তারা বিশ্বাস করে উর্দির সম্মান তাদের সামাজিক মর্যাদা ফিরিয়ে দেবে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে যেতেই তাদের জীবন ওলটপালট হয়ে যায়। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। বিদেশে প্রিমিয়ারের পর থেকে হোমবাউন্ড আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। মনোনয়ন না পেলেও ভারতীয় সিনেমার ইতিহাসে এটি একটি অনবদ্য সৃষ্টি হিসেবে থেকে যাবে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। TV9 বাংলা ডিজিটাল।